ঠিক আছে, আর 1 প্লাস কট স্কোয়ার থেটা ইকুয়ালস টু কসেক স্কোয়ার থেটা হয়। ঠিক আছে, এই দুটো দেখিয়ে দিলাম প্রথমে। তারপর দেখো যদি আমি উপরে ইকুয়েশনটাকে রিরাইট করি, কি বলেছে, ট্যান স্কোয়ার থেটা প্লাস কট স্কোয়ার থেটা প্লাস 2, ঠিক আছে, ডিভাইডেড বাই, এটা দেওয়া হয়েছে আমাকে, আমি নিচে লিখছি, ঠিক আছে, 1/1 প্লাস কস থেটা প্লাস 1/1 মাইনাস কস থেটা আমি লিখতেই পারি। এরপর দেখো 2টাকে যদি আমরা 1+1 লিখি, কোনো কিছু একটা ভুল লিখবো কি, অর্থাৎ যদি ট্যান স্কোয়ার থেটা এরপর আমি +1 লিখি প্লাস কট স্কোয়ার থেটা +1 লিখি, আমি 2টাকে 1+1-এ ভাঙলাম, ব্যাস, আর কিচ্ছু না। নিচে যদি আমি যেমন আছে প্রথম ধাপ তেমন করার চেষ্টাই করি, +1/1 মাইনাস কস থেটা, ঠিক আছে। তা দেখো এরপর 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, আমি প্রথমেই বলেছি কি 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা সেক স্কোয়ার থেটা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার প্রথমটার জন্য আমরা লিখবো সেক স্কোয়ার থেটা, ঠিক আছে। দ্বিতীয়টা 1 প্লাস কট স্কোয়ার থেটা হচ্ছে কসেক স্কোয়ার থেটা, ঠিক আছে। নিচে দেখো আমাদের যদি আমরা যোগভাগ প্রক্রিয়াটা করি, যোগভাগ বড়টা বল লসাগুটা করি, তাহলে এটা কী হবে, 1 প্লাস কস থেটা ইন্টু 1 প্লাস 1 মাইনাস কস থেটা আমার লসাগু। তারপর যদি ক্যালকুলেশন করি 1 প্লাস কস থেটার জন্য 1 মাইনাস কস থেটা উপরে যাবে, প্লাস 1 মাইনাস কস থেটার জন্য 1 প্লাস কস থেটার উপরে যাবে, এটা ডিভাইডেড বাই আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যদি আমরা এটা করি, ঠিক আছে, এরপর দেখো তাহলে এটা উপরে কি থাকলো, সেক স্কোয়ার থেটা প্লাস কসেক স্কোয়ার থেটা, নিচে কি পাচ্ছি আমরা, এটা কস থেটা ক্যান্সেল আউট হয়ে যাবে, 1 + 1 2 अपॉन এটা কি হয়ে যাবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা, অর্থাৎ 1 প্লাস কস থেটা ইন্টু 1 মাইনাস কস থেটা, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার থেটা, ঠিক আছে, বুঝতে পারলাম, ঠিক আছে। এরপর দেখো এই যে আমরা যদি এটাকে উপরে নিয়ে যাই, সেক স্কোয়ার থেটাটা কী হবে, এই যদি আমরা সেক স্কোয়ার থেটাটা সাইন স্কোয়ার থেটা হয়ে যাবে না, ঠিক আছে। বা যদি আমরা এই সেক স্কোয়ার থেটা কস স্কোয়ার থেটাটাকে যদি 1 अपॉन